আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ বলে হাবিব হাবিবি গো, আমার বান্দাগণ যখন আমার বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করে, অর্থাৎ কতগুলা বান্দা আছে আমার নবী কামলিওয়ালারে জিজ্ঞাসা করে, আপনি যে এক আল্লাহর ইবাদতের কথা বলেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা বলতেছেন, আল্লাহ কেমন, আল্লাহ কে বা কাহারা, আল্লাহর বাবা মা আছে কিনা, বিভিন্ন বিষয়ে মানুষ আমার নবীকে প্রশ্ন করে। বিদায় আমার আল্লাহ তারা জবাব দিয়েছে আমার নবীজির মাধ্যমে। আমার হাবিব বান্দাগণ যখন আমার বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি বলুন, নিশ্চয় আমি আল্লাহ তাহাদের নিকটবর্তী আছি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হাবিব আপনি বলুন, নিশ্চয় আমি আল্লাহ তাদের নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, প্রার্থনাকারীর ডাকে আমি সাড়া দেই। আমার বান্দা বান্দিগণ আমাকে যখন ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। জুরি জুরি বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ আরো বলেন, হাবিব গো আমার, কাজেই তারা যেন আমার নিকট প্রার্থনা করে, তারা যেন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কাজেই তারা যেন আমার নিকট প্রার্থনা করে এবং আমার প্রতি ঈমান আনে, তবেই তারা সঠিক পথ প্রাপ্ত হইবে। লাআল্লাহুম ইয়ারশুদুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জালওয়াগার হ মিমু হা মিমু দাল, জালওয়াগার হো বেনু জিরো বে মেসাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইয়ারা, বাবাজিরা, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমার নবীকে, নবীর উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা প্রশ্ন করে আল্লাহকে বাকারাম। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন জগতের বান্দা বান্দিদেরকে, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের নিকটে আছি, তারা যেন আমি আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে, তারা যেন আমার প্রতি ঈমান আনে। আমি আল্লাহ তাদেরকে সঠিক পথ প্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব, আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তাদেরকে আমার গোলাম হিসাবে কবুল করব। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব আমরা কার? আল্লাহ। আমরা কার ইবাদত করব? আমরা সাহায্য কামনা করব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য কামনা করব, আল্লাহর ইবাদত করব। এই জন্যই আমরা প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আমরা এই সূরাটা পাঠ করি, সূরা আল ফাতিহা। এই সূরার মধ্যে আমরা বারবার একই কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমরা তোমারই ইবাদত করতেছি এবং তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করতেছি। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাই কার কাছে? এরপরে আমার আল্লাহ প্রশ্ন করি, বান্দারে আমার ইবাদত করলি, আমার গোলামি করলি, বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে, বান্দা ও বান্দা কি সাহায্য চাও? এবার আমরা জবাব দিয়া থাকি কি জানেননি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ গো, আমরা সেই সাহায্যই তোমার কাছে কামনা করি। সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল সোজা পথে পরিচালিত করো। অর্থাৎ যেই পথে মতে তুমি আল্লাহ রাজি আর খুশি আছো, সেই পথে মতে আমাদেরকে পরিচালিত করো। যেই পথে আমার দয়াল নবী কামলিওয়ালা আছে, যেই পথে সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আছে, যেই পথে সাহাবায়ে কেরাম আউলিয়ে কেরাম আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দিরা বন্ধুরা যেই পথে মতে রাজি আর খুশি, যেই পথে মতে তুমি আল্লাহ রাজি খুশি, সেই পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিক সরল সোজা পথে পরিচালিত করো। আমরা নামাজের মধ্যে প্রতি রাকাতেই আল্লাহর কাছে এই সাহায্যটাই চাই, আল্লাহ সোজা সরল পথে চালাও। সরলে গরল মিশে না, আল্লাহ সরলভাবে আছে যে জনাম। ওই সাক্ষী আছে দুধের বান্ড গো, উপরে তার মাখন গো সানা, সরলভাবে আছে যে জনা। সরলে এই গরল মিশে না, আল্লাহ সরলভাবে আছে যে জনা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে এত সোজা সরল পথ কেন চাইলা? তার জবাব আমরা দিচ্ছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো, আপনার প্রিয়জনরা যেই পথে যাইয়া আপনার থেকে পুরস্কৃত হয়েছে, নিয়ামত প্রাপ্তি হয়েছে, সেই পথে আমাদেরকে পরিচালিত করো। যেই পথে তোমার বন্ধুরা আমাদেরকে নিয়ে যাও, সেই পথে জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, অনেক কথাই রয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আমার নবী কি ঘোষণা দিলেন, আজান সম্পর্কে নবী আমার কি বলেন, জামাত সম্পর্কে কি বলেন। ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দয়াল নবী বলেন, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসলাতিহি ওয়া সালাতুহু ফিল মাসজিদিল কাবাইলি বি25 সালাতান ওয়া সালাতুহু ফিল মাসজিদি ইউজাম্মাউ ফিহি বি500 সালাতি ওয়া সালাতুহু ফিল মাসজিদিল আকসা বি50,000 সালাতি ওয়া সালাতুহু ফি মাসজিদিল বি50,000 সালাতি ওয়া সালাতুহু ফিল মাসজিদিল হারামি ب100,000 صلاة رواه ابن ماجه। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের ঘরের নামাজি এক নামাজের সওয়াব পাঞ্জগানা মসজিদে তাহার নামাজের 25 গুণ সওয়াব, জুমার মসজিদে তাহার নামাজে 500 গুণ সওয়াব, মসজিদে আকসায় তাহার নামাজ 50,000 গুণ সওয়াব, আর মসজিদে নববীতেও তার নামাজ 50,000 গুণ সওয়াব, এবং মসজিদে হারামে তার নামাজ 1,00,000 গুণ সওয়াব বর্ধিত করা হয়েছে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঘরে একা একা নামাজ যে পড়ি, এই নামাজ এক রাকাতেই সওয়াব হয়। পাঞ্জগানা মসজিদ, যেই মসজিদে জুমার নামাজ হয় না, শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, এই মসজিদটাকে পাঞ্জগানা মসজিদ বলা হয়। ওই পাঞ্জগানা মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। পক্ষান্তরে জুমার নামাজ যেই মসজিদে হয়, ওই মসজিদটাকে জামে মসজিদ বলা হয়।
ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে আকসা বাইতুল আকসা যেটা জেরুজালেম ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে নববী মদিনা মনোয়ারায় আমার নবীজির নামে মসজিদ, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। বন্ধুরা রে, ওই বাইতুল্লাহ শরীফ হারামাইন শরীফ হারাম শরীফে মক্কা মুআজ্জামা আল্লাহর ঘরের সামনে 1 রাকাত নামাজ পড়লে গো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দান করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঘোষণা দিয়েছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না ভাইয়ারা আমার, হাদিস শরীফে আরও কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো শহর বা গ্রামে 3 জন লোক থাকে তাহারা জামাতের সঙ্গে নামাজ আদায় না করে, তবে শয়তান তাদের উপর প্রভাবশালী হয়। কাজেই তুমি জামাতের অনুসরণ করো। নেকড়ে বাঘ কিন্তু দল ছাড়া বকরিকেই শিকার করে। আবু দাউদ। জুরি কোন আল্লাহু আকবার। আমার নবী ঘোষণা দিয়েছেন, বলুন আমার উম্মতেরা, কোনো শহরে কোনো গ্রামে কোনো জায়গায় যদি 3টা লোক থাকে, ওই 3টা লোক যদি একা একা তারা যেন জামাতের সাথে নামাজ আদায় করে। যদি তারা জামাত ছাড়া নামাজ আদায় করে, শয়তান তখন তাদের উপরে প্রভাবশালী হয়, অর্থাৎ শয়তান ওই মুসল্লিদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ পায়। আর বন্ধুরা আমার, কাজেই তোমরা জামাতের অনুসরণ করো, জামাতি নামাজ পড়ো। ওয়ারকাউ মা'র রাকিঈন। জোরে করুন আল্লাহু আকবার। তোমরা রুকু করো, রুকু করেনওয়ালার সাথে, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করো। ভাইরা আমার, এই ঘরে বাড়িতে নামাজ তো পড়েন, নামাজ হয়, তবে আপনারা জামাতে নামাজ পড়বেন। জামাতে নামাজ না পড়লে আল্লাহর হাবিব মনে কষ্ট নেয়। জামাতের সাথে আমরা যেন নামাজ পড়তে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। আমার ভাইরাম, وقد جاء في الحديث صلاة المرأة في بيتها أفضل من صلاتها في حجرتها، وصلاتها في مخدعها أفضل من صلاتها في بيتها। رواه الطبراني। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, স্ত্রী লোকের ঘরের মধ্যে নামাজ তাহার আঙ্গিনার নামাজ হইতে উত্তম, এবং তার কুঠুরির মধ্যে নামাজ তাহার ঘরের নামাজ হইতে উত্তম। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা নামাজ খোলামেলা পড়ে, ঘরের বারিন্দায় পড়ে। ঘরের বারিন্দায় নামাজ পড়লে যে সওয়াব, বরং ঘরের বারিন্দায় পড়ার সে ঘরের ভিতরে পড়লে আরও বেশি সওয়াব। ঘরের ভিতরে খাস কামরায় যদি গোপনে পড়ে আরও বেশি সওয়াব। অর্থাৎ মা বোনেরা নামাজ পড়বেন গোপনে গোপনে। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমার নবীজি আরও ঘোষণা দিয়েছেন, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবসে মুয়াজ্জিনগণের ঘর সর্বোচ্চ হইবে, অর্থাৎ তাহার মর্যাদা, তাহার অধিক সম্মান লাভ করিবে। রাওয়াহু মুসলিম। যেই মুয়াজ্জিন সুন্নি মুয়াজ্জিন, যেই সুন্নি ইমাম, যেই সুন্নি মুয়াজ্জিন একজন ইমাম, একজন আশিক রাসূল নবী প্রেমিক, একজন সুন্নি মুয়াজ্জিন সাহেব যদি মুয়াজ্জিনগিরি করে আজান দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সম্মান সর্বোচ্চ করে দিবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সওয়াব অর্জনের জন্য 7 বছর আজান দেয়,
তাহার দোজখ হইতে নিষ্কৃতি হুকুম লিখিত হয়। রাওয়াহু তিরমিজিও। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। যেই মুয়াজ্জিন সাহেব বিগত 60 বছর সোয়াব অর্জন করার উদ্দেশ্যে আজান দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম বা দোজখ থেকে নিষ্কৃতি দান করবে। অর্থাৎ এই বান্দাটা জান্নাতি মানুষ হইয়া যাবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইরাম, যে ব্যক্তি আজান শ্রবণ করিয়া জামাতে শরীক হইল না, তাহার নামাজ পূর্ণ হইবে না। তবে যদি কোনো উজুর হয় তবে তাহার স্বতন্ত্র কথা দারে কুতিনি। অর্থাৎ যেই ব্যক্তি আজান সরিয়া জামাতে নামাজ পড়ল না, বাড়িতে পড়ল, একা একা পড়ল, তার নামাজ পরিপূর্ণ হয় না। তবে যদি লোকটা যদি অসুস্থ, রোগ না হয়, ওজর হয়, তাহলে স্বতন্ত্র ব্যাপার, হয়তো বা আল্লাহ তার নামাজ অবশ্যই পূর্ণ করবে। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা ইচ্ছে করে আজান শুনে জমাতে আসি না, বাইত নামাজ পড়ি, নামাজ ঠিকই পড়ি, কিন্তু নামাজ পরিপূর্ণ হয় না। আমার ভাইয়ারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেছেন, যেই ব্যক্তি আজান শ্রবণ করার পরে আজান আসলো না, হাদিস শরীফের মধ্যে আসছে, নামাজের প্রথম কাতার ফেরেশতাগণের কাতারের মতো। যদি তোমরা প্রথম কাতারে ফজিলত জানিতে, তবে উহার জন্য প্রতিযোগিতা করিতে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিয়েছেন, নামাজের সর্বপ্রথম কাতারটা শ্রেষ্ঠ। আর যদি জানতে তোমরা প্রথম কাতারে কত সওয়াব, তাহলে তোমরা প্রতিযোগিতা করতা। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির গো হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ গোলামে হাজির গো হইয়া। রহমাতাল লিল আলামিন গুনাহগারুম মতের যাবিন, গুনাহগারুম মতের আপনজন। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির গো হই। আপনি হইলেন নবী আল্লাহর আলো, দেখতে লাগে নবী কতই ভালো। আপনি হইলেন নবী আল্লাহর আলো, দেখতে লাগে নবী কতই ভালো। জীবনে জহিবন সই পাছি আপনায়। দয়াল নবী আপনার দরবারে এ গোলামে হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির গো হইয়াছি। দেখেন ভাইরা, এই শান এই জন্যই গাইলাম, যদি আমার দয়াল নবী না আসতো এই সুন্দর সুযোগগুলা কিন্তু আমরা পাইতাম না। যদি এই দয়াল নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করত, এই সুন্দর সোয়াব, এই সুন্দর নিয়ামতের মালিকগুলা, এই সলাৎ, এই আজান, এই একামত, এই নামাজ, আমরা এগুলা কিছুই পাইতাম না। সুতরাং যেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামতের মালিক করেছেন, সেই আর নবীর প্রতি দুরুদ ও সালাম আমরা বেশি বেশি করে পাঠ করব এবং নবীজির শান বেশি বেশি গাইব। রাজি আছেন কি না? আমার দয়াল নবী বিনে গো আপনে বলতে কে গো নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপনে বলতে কে গো নাই জগতে।
ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমরার দয়াল নবী বীর গু আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সার কথা হলো সর্বশেষ অসহায়ের জায়গা হইল কবর। অসহায়ের জায়গাটা কি? যেই কবরের মধ্যে মা যায় না, বাবা যায় না, বিবি যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, স্বামী যায় না, স্ত্রী যায় না, কেউই যায় না রে। ওই কবরে আমার কামলিওয়ালা নবী যায়। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই রে, সেই কবরের বান্ধবে আমার নবী কামলিওয়ালা। জুরি জুরি বলুন ইয়া রাসূলুল্লাহ, জুরি জুরি বলুন ইয়া হাবিবাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সেটাকে সুন্নত পড়েন।